হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো লাস্ট 4 দিন আগে ব্লাস্ট রয়্যালস নামে একটা গেমিং প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করছিলাম। ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছিলেন, ভাই এটাতে কীভাবে গেম প্লে করে টোকেন ইনক্রিজ করব, ওই রিলেটেড একটা ট্রিক্স ভিডিও দেন আর কি। কারণ এটাতে যেহেতু ফার্স্ট ভিডিও দেখেন 14 মিনিটের একটা টিউটোরিয়াল ছিল। সো এখানে জাস্ট অ্যাকাউন্ট ওপেনিং প্লাস টুকটাকভাবে কিছু গেম প্লে শেয়ার করা হয়েছিল আর কি। সো তাই ভাবলাম আপনাদেরকে ডেডিকেটেডভাবে এখন ফুললি আরেকটা ভিডিও দিয়ে গেম প্লে ট্রিক সহকারে প্লাস এই টোকেনের প্রাইস কীরকম কী হইতে পারে টোকোনমিক্স আপনাদেরকে এই ভিডিওতে দেখায় দিব। আর কীভাবে হচ্ছে আপনারা গেম প্লে টোকেন আর্নিং করতে পারেন ওই কিছুটা ট্রিক্স শিখাই দিব যতটুকু আমি জানি আর কি। সো চলেন শুরু করি। তার আগে বলে রাখি, যারা এই প্রজেক্টটাতে জয়েন করার নাই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? কারণ এই ভিডিওতে এখন যেটা মেক করতেছে আর কি, এটাতে জাস্ট গেম প্লে ট্রিক্স মিক্স শেখানো হবে, বেসিকভাবে কিছু বলা থাকবে না। আপনারা এই ভিডিওটা দেখে নিলেই বিস্তারিত সব কিছু বুঝে যাবেন কোন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি, কারণ এটা হচ্ছে মেইন মানে পার্ট 1 আর এখন হচ্ছে পার্ট 2। সো চলেন শুরু করি। ফার্স্টে আমি আপনাদেরকে ব্লাস্টের যে টোকেনটা আছে নুব টোকেন, সো এদের টোকোনমিক্স দেখাই। সো টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 512 মিলিয়ন, ঠিক আছে? বিলিয়ন না, এটা কিন্তু মিলিয়ন। সো 1 বিলিয়ন টোকেনের সাপ্লাই থাকলে আমরা দেখতে পাই অনেক প্রজেক্টের $1 $1.5 করে দাম থাকে, বাট এই গেমিং প্রজেক্টের টোকেনেই মাত্র 512 মিলিয়ন টোটাল সাপ্লাই। সো বুঝতে পারতেছেন যে এটা থেকে ভালো একটা প্রাইস আমরা আশা করতে পারি। সো যদিও একদম এটা ডিপেন্ড করবে হচ্ছে ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই কত হয় এটার উপরে, প্লাস মার্কেট ক্যাপ। দেখেন এইখানে কিন্তু লিস্টিং প্রাইস দেওয়া আছে। ওরা আইসিও প্রাইস রাখছে হচ্ছে আপনার 19 সেন্ট, 19.5 সেন্ট, আর লিস্টিং প্রাইস রাখছে হচ্ছে 23 সেন্ট। সো ইজিলি টোকেনটা লিস্টেড হওয়ার পরে 30 সেন্ট 40 সেন্ট ইজিলি হিট করব, ঠিক আছে? এটা আপনারা অনেকটাই শিওর হয়ে যেতে পারেন, মানে 30 সেন্ট 25 সেন্ট 40 সেন্ট এরকম দাম থাকবে। সো আর লিস্টিং আপডেটটা ডেটটা চেঞ্জ করা হয়েছে। আপনারা জানেন লিস্টিং হওয়ার কথা হচ্ছে 29 তারিখে, অক্টোবরের 29 তারিখ, বাট এখন কিন্তু হচ্ছে লিস্টিং ডেট চেঞ্জ করা হচ্ছে নভেম্বরের 13 তারিখে করা হয়েছে। সো নভেম্বরের 13 তারিখে এটার লিস্টিং হবে আর কি। সো আপনারা নির্ভয়ে গেম প্লে করতে থাকেন। আর এখন কিন্তু সিজন 2 রানিং। সিজন 2 কিন্তু হচ্ছে আপনার আর 4 দিন 20 ঘন্টা চলবে, দেন সিজন 3 স্টার্ট হবে। আর এখন কিন্তু নুব টোকেন প্লাস বি পয়েন্ট দুইটাই কিন্তু এখন কালেক্ট করা আছে গেম প্লের মাধ্যমে। অবশ্যই আপনারা দুটোটাই আর্নিং করবেন, কারণ বি পয়েন্টটা কিন্তু শপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, আর নুব টোকেনটা তো এয়ারড্রপের ক্ষেত্রে আমাদের বেনিফিট দিবে আর কি। গেম প্লে শুরু করার আগে আপনাদেরকে এখানে কিছু সেটিংস করে নিতে হবে, এটা আপনাদের মন মতো করে নেবেন। এই যে কন্ট্রোল বাটনে চলে আসবেন, কন্ট্রোল আসার পরে এই যে এখান থেকে হচ্ছে এডিট কন্ট্রোলস, জাস্ট এটা ট্যাপ করে হচ্ছে আপনি আপনার পজিশন মতো বাটনগুলো সেট আপ করে নেবেন, ঠিক আছে? বাটনগুলো হচ্ছে আপনার পজিশন মতো সেট আপ করে নেবেন, কারণ এটা মেইন ইম্পর্ট্যান্ট। দেন হয়ে গেলে জাস্ট হচ্ছে আপনারা ওই সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। ম্যাচ স্টার্ট হওয়ার পূর্বে আপনি কোন ম্যাপের কোন জায়গায় ল্যান্ডিং করবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আমি সবসময় এই পজিশনে নামি বা এই জায়গায় নামি, ঠিক আছে? কারণ এইখানে হচ্ছে একটা গানের একটা বক্স থাকে, ওই বক্স থেকে নুব টোকেন পাওয়া যায়। দেখেন ম্যাচটা কিন্তু স্টার্ট হইলো, দেন আমি কিন্তু সেম পজিশনে নামলাম। এই যে দেখেন একটা বক্স কিন্তু পড়ে রয়েছে। সো ল্যান্ডিং করলাম, ল্যান্ডিং করার পরে বক্সের দিকে গেলাম। এই যে বক্সের জায়গায় দাঁড়াবেন, দেখবেন বক্সটা ওপেন হবে। এই দেখেন একটা নুব টোকেন প্লাস একটা বি পয়েন্ট পাইছি ম্যাপের মানে ম্যাচের শুরুতেই, ঠিক আছে? সবসময় হয়তো থাকবে না, বাট এটার মধ্যে বেশিরভাগ টাইমে কিন্তু থাকে। সেখানে একটা বি পয়েন্ট নিলাম প্লাস একটা নুব টোকেন নিলাম। দেন হচ্ছে এদিকে এই যে এখানে একটা হেলথ আছে, এই হেলথটা নেবেন, কারণ এটা উপরের হেলথটাকে আপনার ইনক্রিজ করবে। দেন সাইডে দেখেন ফাইট হচ্ছে, যেহেতু ওরা ড্যামেজ খাওয়া তাই আমি থার্ড পার্টি করবো, যার জন্য দেখেন একটা গুলি করলাম, যদিও আমি কিলটা পাই নাই। দেখেন গুলি করতেছি, বাট ও টোকেনটা নিয়ে নিছে। দুটোটা ড্যামেজ খাওয়া, যার জন্য হচ্ছে আমি একটা কিল পাইলাম আর কি, ঠিক আছে? যাক ব্যাপার না। এইখান থেকে হেলথটা আবার নিয়ে নিচ্ছি। যখন দেখবেন থার্ড পার্টি সুযোগ আছে দুটোটা ড্যামেজ খাওয়া, তখন হচ্ছে নিবেন। এর আগে কিন্তু হচ্ছে আপনার ফাইট নিবেন না, কারণ আপনার মেন টার্গেট টোকেন আর্ন করা, ফাইট করা না। সো দেখেন আমি এখন বর্তমানে ম্যাপের এই জায়গায় আছি। দেখেন এখন কিন্তু ইয়ারড্রপ পড়ছে, ম্যাপের দিকে তাকান, একটা ইয়ারড্রপ পড়ছে। সো আমি ইয়ারড্রপের দিকে যাচ্ছি, যেতে যেতে দেখে এনিমির সাথে দেখা, ওরা আমি ফাইট করি নাই। না এটা আর কি আসলে গেম প্লে আর কি, ফাইট করার কি দরকার? ওর মতো যাক, আমি আমার মতো যাই। সো এয়ারড্রপ দেখেন, এয়ারড্রপ যখন পড়বে তখন কিন্তু এয়ারড্রপের কাছে যাবেন, ঠিক আছে? এয়ারড্রপের কাছে যাইলে হচ্ছে আপনি এখান থেকে টোকেন পাবেন। দেখেন আমি 2টা টোকেন পাইছি। আর যদিও হচ্ছে এটা অন্য একটা ক্লিপ, বাট এখানে এনিমি যদি আসে তাহলে কিন্তু টোকেনগুলো নিয়ে নিবে, বাট বেশিরভাগ সময় কিন্তু এনিমি এয়ারড্রপ টোকেনগুলো নেয় না, ঠিক আছে? মানে ওরা এয়ারড্রপের কাছে যাইতে পারে না আর কি, অনেকে আছে আনপ্রফেশনাল।
সো আপনি অবশ্যই এয়ারড্রপের আশেপাশে থাকবেন, যখন দেখবেন ম্যাপে এয়ারড্রপ পড়তেছে সো ম্যাপের দিকে খেয়াল রাখবেন, আপনি ঠিক এয়ারড্রপের আশেপাশে থাকবেন বা তাড়াতাড়ি চেষ্টা করবেন এয়ারড্রপের কাছে যাওয়ার, কারণ এয়ারড্রপের কাছে আগে যেতে বলে টোকেন নেওয়া যায়। তো দেখেন ম্যাপের শেষ এখন। সো আমি যেহেতু আগে থেকে ড্যামেজ খাওয়া আর আমার গানটা ছিল মেশিন গান, যার জন্য এনিমির সাথে আমি পারি নাই, ও উইন হয়ে গেছে আর কি। মানে আপনার মেন টার্গেট থাকবে গেম প্লে করা না, আপনার মেন টার্গেট থাকবে হচ্ছে টোকেন আর্ন করা। দেখেন ম্যাচটা এন্ড হয়ে গেল, আমি এখান থেকে মোটামুটি প্রায় হচ্ছে কয়টা 3টা টোকেন প্লাস 2টা বি পয়েন্ট পাইছি। সো অ্যাগেন ম্যাচ স্টার্ট দিলাম, দেন সেম জায়গায় হচ্ছে আমি ল্যান্ডিং করতেছি। দেখেন এটা কিন্তু ম্যাচ 2, সেম জায়গায় হচ্ছে আমি ল্যান্ডিং করলাম। এখানে হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে আপনারা একটা বক্স থাকবে, এই যে জায়গায় ওই বক্সটা পাবেন আপনি ওই জায়গাতে ল্যান্ডিং করবেন। দেখেন এখন কিন্তু একটু যদিও সেম জায়গায় থাকার কথা, বাট আমি একটু উল্টাপাল্টা, মানে ম্যাপটা ছোটো তো যার জন্য আমি একটু দূরে ল্যান্ডিং করে ফেলছি আর কি। সো তো দেখ ব্যাপার না, এখান থেকে হচ্ছে আমি গান রিলোড মিলোড করে নিলাম, এখান থেকে হেলথ ম্যাক্স করা। সো এই যে ঘাস আছে এই ঘাসের মধ্যে কিন্তু লুকানো যায়, ঠিক আছে? দেখেন ওইদিকে একটা এনিমি আছে, সো ঘাসের মধ্যে কিন্তু লুকানো যায়। আর এগুলো তো হয়তো জানেনি, এটা হচ্ছে ম্যাটকিট, এটা তো জানেনি। আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এদিক দিয়ে তো যাওয়া যাবে না। প্লাস এদিকে দেখেন ইয়েলো কালারের মতো একটা ঘাস আছে, এইগুলোর মধ্যে কিন্তু লুকানো যায়, যখন এনিমি আশেপাশে থাকবে তখন আপনারা এটার মধ্যে লুকাইতে পারবেন, ঠিক আছে? কারণ আমি এখন চেষ্টা করতেছি এয়ারড্রপ নেওয়ার, যার জন্য হচ্ছে এদিকে আসতে, কারণ এদিকে একটা এয়ারড্রপ পড়ার কথা। সো দেখেন ওইদিকে একটা এনিমিটা দেখে আমি চাচ্ছিলাম ফাইট নিব। সো দেখেন ওরা গুলি করছি, এই জায়গায় একটা গুলি করছি আমি, কারণ ওর কাছে ছিল শর্ট গান, আমার কাছে ছিল লং রেঞ্জের গান, যার জন্য ওর কাছে আমি পারি নাই। সো যখন দেখবেন এনিমির কাছে শর্ট রেঞ্জের গান আছে, আপনার কাছে লং রেঞ্জের গান, তখন এনিমির সাথে ফাইট নেবেন না। এই ক্লিপটা জাস্ট এতটুকু শেখানোর জন্য। সো দেখেন অ্যাগেন হচ্ছে আমি সেম জায়গায় হচ্ছে ল্যান্ডিংটা করলাম। এখন দেখেন এখানে হচ্ছে আমি একদম সেম টু সেম পজিশনে কিন্তু নামছি, অ্যান্ড হচ্ছে বক্সটাও কিন্তু আমি পাইছি। সো দেখেন বক্সটা পাইলাম, প্লাস শর্ট গানটা আগে নিয়ে নিচ্ছি যাতে এনিমি সাউন্ড পাচ্ছি, আশেপাশে এনিমি থাকলে ফাইট নিতে পারি। সো বক্সটা এবার হচ্ছে আমি ওপেন করবো, বক্সের কাছে গেলাম, দেখেন ওপেন করলাম, একটা নুক টোকেন পাইলাম, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাচে যদি 2টা 3টা করে নুক টোকেন আর্ন করতে পারেন তাহলে ইজিলি কিন্তু ভালো একটা পয়েন্ট। আর এই গানটা নিবেন, ঠিক আছে? এই গানটা কিন্তু পাওয়ারফুল গান, এটা এসএমজি একটা গান, এটা কিছুটা দূর থেকে ফাইট নেওয়া যায় আর কি। আপনাদের কাছে যেই গান ভালো লাগে ওইটা নিতে পারেন, প্যারা নাই। তো দেখেন এই গানটা নিলাম, এনিমি কিন্তু সামনে দেখেন একটা এনিমি ফাইট নিলাম, দেখেন 4 করে ড্যামেজ দিচ্ছে। ও আগে দেখি মেবি ড্যামেজ খাওয়ার ছিল, এটার জন্য হচ্ছে অল্পতেই মারা গেছে আর কি, এনিমিটা ডেট হয়ে গেছে এলিমিটেড। যাকে ব্যাপার না। দেখেন এখন কিন্তু দেখেন এয়ারড্রপ পড়ছে, ম্যাপের দিকে থাকান, আমি কিন্তু এয়ারড্রপের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এয়ারড্রপটা একদম কর্নারে পড়ছে, আমি অনেক দূরে আছি। সো তারপর হচ্ছে এয়ারড্রপটার দিকে আমি যাচ্ছি, কারণ এয়ারড্রপ থেকে হচ্ছে 2টা থেকে 3টা 4টা 5টা টোকেন পাওয়া যায়, আর প্রত্যেকটা ম্যাচে 2টা করে এয়ারড্রপ পড়ে। সো 2টা এয়ারড্রপ থেকে যে কোনো একটা এয়ারড্রপে অবশ্যই চেষ্টা করবেন নেওয়ার, মানে যাওয়ার আর কি, লুট করার। সো এয়ারড্রপটা যদি কেউ লুট নাও করে তারপরেও কিন্তু এয়ারড্রপটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনি অলওয়েজ চেষ্টা করবেন এয়ারড্রপটা যেই জায়গায় পড়ছে ঠিক সেম জায়গায় যাওয়া। দেখেন এয়ারড্রপটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, হয় কেউ নিয়ে নিছে আর নয়তো অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। সো চেষ্টা করবেন এয়ারড্রপটার কাছে যাওয়ার, আর এয়ারড্রপটার কাছে যাওয়ার আগে দেখবেন অনেক এনিমি কিন্তু ওই জায়গায় থাকবে, কারণ সবাই চেষ্টা করি লুট নেওয়ার। সো দেখেন আমি কিন্তু সেম আসলাম, দেখেন কাছাকাছি চলে আসছি, এনিমি কিন্তু ফাইট হচ্ছে, দেখ ওই ক্লিপটা কেটে দিছে আর কি। সো আমি এখন হচ্ছে দেখেন যাচ্ছি, এই ক্লিপটা দেখেন, এই যে ওর কাছে একটা গান আছে, বাট আমার কাছে যে গানটা এটা দিয়ে কিন্তু ওর সাথে পারবো না, ঠিক আছে? তারপর হচ্ছে আমি চেষ্টা করতেছি ওর ড্যামেজ দেওয়া, এদিকে লুকায় দিছি, ওইদিকে লুকায় দিছি। সো দেখেন 5 ওরে কিন্তু ভালোই ড্যামেজ দিই, কিন্তু ওই পাশে একটা এনিমি আইসা থার্ড পার্টি করে আমার একটা ড্যামেজ একটা গুলি করে ও কিলটা নিয়ে গেল। দেখেন একটা নুক টোকেন কিন্তু পেয়ে গেল। সব সময় টোকেন কিন্তু দেয় না, মাঝে মাঝে কিল করলে কিন্তু দেয় আর কি। সো দেখেন সেম পজিশন আমি একদিন ল্যান্ডিং করতেছি, মানে একটা কিল করলে একটা টোকেন পাওয়ার কথা না, কিন্তু দেয় না আসলে, সবসময় কিন্তু টোকেনটা দেয় না। আপনারা হচ্ছে লুট করবেন, মানে ইয়ারড্রপ ওপেন করবেন, বক্স ওপেন করবেন, এভাবে মূলত হচ্ছে আপনারা টোকেন আর্ন করতে পারবেন, এনিমিকে ড্যামেজ দিতে যাবেন না, ঠিক আছে? ওর মতো থাক, আপনি আপনার মতো থাকবেন। আমাদের মেইন থিম হচ্ছে টোকেন আর্ন করা, ঠিক আছে? ফাইট নেওয়া না, এটা মাথায় রাখবেন। সো অ্যাগেইন সেম পজিশনে নামলাম, বক্সটার কাছেই নামছিলাম, বাট এনিমিটা আমার থেকে একটু কাছে ছিল, যার জন্য বুঝতেছি ও আগেই লুট করে ফেলবে, যার জন্য দেখেন এই সামনে কিন্তু একটা এনিমি সামনে পড়লে কী করবেন, যেভাবে টেরিং বেরিং করবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে জয়স্টিকটা হচ্ছে আপনি এভাবে টেরিং বেরিং করলে দেখবেন এনিমিটা আপনার এম লাগাইতে পারবে না সঠিকভাবে, ঠিক আছে? এবার হচ্ছে আমি দেখেন চলে আসলাম, একদম এই সাইডের দিকে চলে আসলাম, এটা জাস্ট শেখানোর জন্য আর কি, যারা নুব আছেন আর কি আমার মতো, তারা এবার হচ্ছে করতে পারেন। সো দেন আমি হচ্ছে গাছের মধ্যে চলে গেলাম, এখানে আর এনিমি নেই, জাস্ট আমি মিডকিট করলাম, এই লং রেঞ্জের গানটাও নিলাম। দেন ওই যে দেখেন একটা সাইডে কিন্তু একটা এনিমি আছে, ও সেম গান, আমারও সেম গান, চাইলেই ফাইট নিতে পারতাম, বাট নিব না, আমি লুকিয়ে থাকবো। সো
দেখেন ম্যাচের কিন্তু এখন শেষের দিক। সো একটা এনিমি অ্যালাইভ শুধু, ওই যে দেখেন সামনে এনিমিটা। সো ওর কাছে ছিল হচ্ছে সেম গান মেবি, হ্যাঁ সেম গানই, আমার কাছেও সেম গান। ও একটু একটু ফায়ার করতেছে, মেবি ওর অ্যামো প্রায় শেষের দিকে, ঠিক আছে। সো সবসময় চেষ্টা করবেন এনিমির অ্যামো শেষ হোক, আপনি লুকায় থাকবেন, ঠিক আছে। এনিমি যখন অ্যামো শেষ হয়ে যাবে তখন যায় হচ্ছে ফাইট নেবেন। এখন দেখেন ওরা আমি জাস্ট অল্প কিছু শর্ট গান ছিল আমার যেহেতু, যার জন্য হচ্ছে আমি ওরা মেরে দিতে পারছি আর কি। শর্ট গানে এটাই পাওয়ার, লং রেঞ্জে কাজ করে না, শর্ট রেঞ্জে ভালো কাজ করে আর কি। সো একটা গেম উইন হইলাম। উইন হলো বেনিফিট আছে, মাঝে মাঝে দেখবেন আপনাকে টোকেন দিবে, প্লাস হচ্ছে আপনি র্যাঙ্কে যাইতে পারবেন আর কি, পয়েন্ট বাড়ে আর কি।